সুইং ট্রেডিং কমপ্লিট স্ট্র্যাটেজি বাংলা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা সুইং ট্রেডিং এর একটি সম্পূর্ণ কৌশল নিয়ে আলোচনা করব। এই কৌশলটি নতুন এবং অভিজ্ঞ উভয় ট্রেডারদের জন্যই উপযোগী হবে। আমরা স্টেজ অ্যানালাইসিস, সাপোর্ট এবং রেসিস্ট্যান্স, ইমা 103050, ক্যান্ডেল কনফার্মেশন এবং মানি ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধাপে ধাপে দেখব। স্টেজ অ্যানালাইসিস। স্টেজ অ্যানালাইসিস হলো একটি জনপ্রিয় টেকনিক্যাল অ্যানালাইসিস পদ্ধতি যা একটি স্টকের প্রাইস অ্যাকশনকে চারটি প্রধান পর্যায়ে ভাগ করে। স্টেজ 1, বেসিং। এই পর্যায়ে স্টক একটি ডাউনট্রেন্ডের পর স্থিতিশীল হতে শুরু করে। প্রাইস একটি নির্দিষ্ট সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলের মধ্যে ঘোরাফেরা করে এবং 30 সপ্তাহের মুভিং অ্যাভারেজ ফ্ল্যাট থাকে। এই সময়টি সাধারণত দীর্ঘ হতে পারে। স্টেজ 2, অ্যাডভান্সিং, যখন স্টক বেসিং পর্যায় থেকে বেরিয়ে আসে এবং 30 সপ্তাহের মুভিং এভারেজের উপরে উঠে একটি স্পষ্ট আপট্রেন্ড তৈরি করে, তখন এটি স্টেজ 2-তে প্রবেশ করে। এই পর্যায়ে সাধারণত ভালো ভলিউম দেখা যায় এবং স্টক হায়ার হাই ও হায়ার লো তৈরি করতে থাকে। এটি কেনার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে বিবেচিত হয়। স্টেজ 3, ডিস্ট্রিবিউশন। এই পর্যায়ে আপট্রেন্ড দুর্বল হতে শুরু করে এবং স্টক একটি রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতে পারে অথবা ভোলাটিলিটি বৃদ্ধি পায়। 30 সপ্তাহের মুভিং অ্যাভারেজ ফ্ল্যাট হতে শুরু করে বা সামান্য নামতে থাকে। এটি সাধারণত সেল করার বা প্রফিট বুক করার সময়। স্টেজ 4, ডিক্লাইনিং, যখন স্টক সাপোর্ট লেভেল ভেঙে নিচে নেমে যায় এবং 30 সপ্তাহের মুভিং এভারেজের নিচে একটি স্পষ্ট ডাউনট্রেন্ড তৈরি করে, তখন এটি স্টেজ 4-এ প্রবেশ করে। এই পর্যায়ে লোয়ার হাই ও লোয়ার লো দেখা যায়। এই সময়টিতে সাধারণত কেনা উচিত নয়। সুইং ট্রেডিংয়ের জন্য স্টেজ 2 হল সবচেয়ে আকর্ষণীয় পর্যায়, যেখানে আমরা আপট্রেন্ডের সুবিধা নিতে পারি। স্টেজ 1 এর ব্রেকআউটের দিকে নজর রাখা এবং স্টেজ 3 শুরু হওয়ার আগে ট্রেড থেকে বেরিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হল সেইসব প্রাইস পয়েন্ট যেখানে অতীতে প্রাইস থেমেছে বা দিক পরিবর্তন করেছে। সাপোর্ট এটি এমন একটি প্রাইস লেভেল যেখানে সাধারণত শেয়ারের দাম কমার প্রবণতা থিতু হয় এবং বাড়তে শুরু করে। এর কারণ হলো এই লেভেলে ডিমান্ড বেড়ে যায়। রেজিস্ট্যান্স এটি এমন একটি প্রাইস লেভেল যেখানে শেয়ারের দাম বাড়তে বাধা পায় এবং কমার সম্ভাবনা থাকে। এর কারণ হলো এই লেভেলে সাপ্লাই বেড়ে যায়। সুইং ট্রেডাররা সাপোর্ট লেভেলের কাছাকাছি আসলে বাই করার এবং রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি আসলে সেল করার সুযোগ খোঁজেন। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ভাঙতে পারে, তাই স্টপ লস ব্যবহার করা অপরিহার্য। ইএমএ অক্টোবরের 30-50, ইমা 103050। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ইমা, হলো একটি জনপ্রিয় ইন্ডিকেটর যা সাম্প্রতিক প্রাইস ডেটাকে বেশি গুরুত্ব দেয়। 10, 30 এবং 50 পিরিয়ডের ইএমএ সুইং ট্রেডিংয়ে ট্রেন্ড এবং সম্ভাব্য এন্ট্রি এক্সিট পয়েন্ট নির্ধারণে সাহায্য করে। 10 পিরিয়ড ইএমএ, এটি স্বল্পমেয়াদী ট্রেন্ড নির্দেশ করে। 30 পিরিয়ড ইএমএ, এটি মধ্যমেয়াদী ট্রেন্ড নির্দেশ করে। 50 পিরিয়ড ইএমএ, এটি মাঝারি থেকে দীর্ঘমেয়াদী ট্রেন্ড নির্দেশ করে। কয়েকটি সাধারণ ব্যবহারের নিয়ম। যখন 10 পিরিয়ড ইএমএ 30 পিরিয়ড ইএমএ এবং 50 পিরিয়ড ইএমএ এর উপরে থাকে, তখন এটি একটি বুলিশ আপট্রেন্ড সংকেত দেয়। যখন 10 পিরিয়ড ইএমএ 30 পিরিয়ড ইএমএ এবং 50 পিরিয়ড ইএমএ এর নিচে থাকে, তখন এটি একটি বিয়ারিশ ডাউনট্রেন্ড সংকেত দেয়। যখন একটি স্বল্পমেয়াদী ইএমএ একটি দীর্ঘমেয়াদী ক্রস করে, যেমন 10 উপরে 30, তখন এটি ট্রেন্ড পরিবর্তনের সংকেত দিতে পারে। সুইং ট্রেডাররা প্রায়শই এই ইএমএগুলোকে ডায়নামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করেন। প্রাইস যদি একটি বুলিশ ট্রেন্ডে 50 পিরিয়ড ইএমএ এর কাছাকাছি আসে, তবে এটি কেনার ভালো সুযোগ হতে পারে যদি অন্যান্য কনফার্মেশন থাকে। ক্যান্ডেল কনফার্মেশন। ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো প্রাইস অ্যাকশনের ভিজুয়াল উপস্থাপনা এবং এরা মার্কেটের সেন্টিমেন্ট সম্পর্কে ধারণা দিতে পারে।
সুইং ট্রেডিংয়ে কিছু গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক কনফার্মেশন প্যাটার্ন হল বুলিশ এনগালফিং, বুলিশ এনগালফিং, একটি ছোট বিয়ারিশ ক্যান্ডেলের পরে একটি বড় বুলিশ ক্যান্ডেল যা পূর্বের ক্যান্ডেলটিকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলে। এটি ডাউন ট্রেন্ডের শেষে বুলিশ রিভার্সালের সংকেত দিতে পারে। বিয়ারিশ এনগালফিং, বেয়ারিশ এনগালফিং, একটি ছোট বুলিশ ক্যান্ডেলের পরে একটি বড় বিয়ারিশ ক্যান্ডেল যা পূর্বের ক্যান্ডেলটিকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলে। এটি আপট্রেন্ডের শেষে বিয়ারিশ রিভার্সালের সংকেত দিতে পারে। হ্যামার, হ্যামার, একটি ছোট বডি এবং লম্বা নিচের শ্যাডোযুক্ত ক্যান্ডেল যা ডাউনট্রেন্ডের শেষে বুলিশ রিভার্সালের সম্ভাবনা নির্দেশ করে। শুটিং স্টার, শুটিং স্টার, একটি ছোট বডি এবং লম্বা উপরের শ্যাডোযুক্ত ক্যান্ডেল যা আপট্রেন্ডের শেষে বিয়ারিশ রিভার্সালের সম্ভাবনা নির্দেশ করে। ডজি, ডোজি, যখন ওপেন এবং ক্লোজ প্রাইস প্রায় একই থাকে এবং লম্বা শ্যাডো থাকে যা মার্কেটের সিদ্ধান্তহীনতা বোঝায় এবং প্রায়শই বড় মুভের আগে দেখা যায়। মর্নিং স্টার, মর্নিং স্টার, তিনটি ক্যান্ডেলের বুলিশ রিভার্সাল প্যাটার্ন যা একটি বড় বিয়ারিশ ক্যান্ডেল, একটি ছোট বডির ক্যান্ডেল এবং একটি বড় বুলিশ ক্যান্ডেল দ্বারা গঠিত। ইভিনিং স্টার, ইভিনিং স্টার, তিনটি ক্যান্ডেলের বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন যা একটি বড় বুলিশ ক্যান্ডেল, একটি ছোট বডির ক্যান্ডেল এবং একটি বড় বিয়ারিশ ক্যান্ডেল দ্বারা গঠিত। সুইং ট্রেডাররা প্রায়শই সাপোর্ট বা রেসিস্ট্যান্স লেভেলের কাছাকাছি অথবা ইএমএ এর কাছে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোর কনফার্মেশন খোঁজেন তাদের ট্রেডিং সিদ্ধান্তকে আরও শক্তিশালী করার জন্য। মানি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, সফল সুইং ট্রেডিংয়ের জন্য মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কিছু মূল নীতি হল ঝুঁকির পরিমাণ নির্ধারণ, পজিশন সাইজিং, প্রতিটি ট্রেডে আপনার মোট ট্রেডিং ক্যাপিটালের একটি ছোট অংশ, সাধারণত 1-2% ঝুঁকি নেওয়া উচিত। এর ফলে একটি বা কয়েকটি ট্রেড ভুল হলেও আপনার অ্যাকাউন্ট টিকে থাকবে। স্টপ লস, স্টপ লস, প্রতিটি ট্রেডে একটি স্টপ লস অর্ডার ব্যবহার করা উচিত যা আপনার ট্রেড ভুল দিকে গেলে একটি নির্দিষ্ট প্রাইসে স্বয়ংক্রিয়ভাবে আপনার পজিশন বন্ধ করে দেবে এবং আপনার ক্ষতি সীমিত করবে। স্টপ লস সাধারণত সাপোর্ট বা রেসিস্ট্যান্স লেভেলের সামান্য নিচে বা উপরে সেট করা হয়। টেক প্রফিট, টেক প্রফিট, ট্রেড থেকে কখন প্রফিট নেবেন তার জন্য একটি টেক প্রফিট লেভেল নির্ধারণ করা উচিত। এটি সাধারণত রেসিস্ট্যান্স লেভেলের কাছাকাছি বা একটি নির্দিষ্ট লাভজনক টার্গেটে সেট করা হয়। ঝুঁকি পুরস্কার অনুপাত, রিস্ক রিওয়ার্ড রেশিও, প্রতিটি ট্রেডের ঝুঁকি পুরস্কার অনুপাত কমপক্ষে 1-2 বা তার বেশি হওয়া উচিত। এর মানে হল আপনি যত টাকা ঝুঁকি নিচ্ছেন তার দ্বিগুণ বা তার বেশি লাভ করার সম্ভাবনা থাকতে হবে। পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, আপনার ট্রেডিং ক্যাপিটালকে বিভিন্ন সেক্টর এবং স্টকের মধ্যে ভাগ করে দিন যাতে কোনো একটি সেক্টর বা স্টকের খারাপ পারফরম্যান্স আপনার পুরো পোর্টফোলিওকে প্রভাবিত না করে। সুইং ট্রেডিং একটি সম্ভাবনাময় কৌশল হতে পারে, তবে এর জন্য সঠিক জ্ঞান, ধৈর্য এবং নিয়মানুবর্তিতা প্রয়োজন। স্টেজ অ্যানালাইসিস, সাপোর্ট এবং রেসিস্ট্যান্স, ইএমএ, ক্যান্ডেল কনফার্মেশন এবং মানি ম্যানেজমেন্টের এই সম্পূর্ণ কৌশলটি ব্যবহার করে আপনি আপনার ট্রেডিং সিদ্ধান্তকে আরও শক্তিশালী করতে পারেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।